একদম প্রপার কলকাতার দিকে যেমন পার্ক স্ট্রিট হোক, টালিগঞ্জ হোক কিংবা বিধাননগর, এইসব দিকে এক একটা ভালো মানে 3 বিএইচকে ভালো পজিশনের ফ্ল্যাট রাস্তার ওপরে কত দাম হতে পারে? প্রায় ৮০ লাখ, ১ কোটি, ১.৫ কোটি, ১,৭০,০০,০০০, ২ কোটি এরম দাম চলছে। আর একদম একটু লাক্সারি ফ্ল্যাট হলে তো ৩ কোটি, ৪ কোটি অবধি দাম চলছে। কারা কিনছে এগুলো? আপনার মাইনে বেড়েছে? আপনার স্যালারি বেড়েছে? আজ থেকে ১০ বছর আগে যদি আপনার মাইনে ২০,০০০ ছিল, এখন হয়তো খুব বেশি হলে ২২,০০০ টাকা হয়েছে। দিন, দিন যত দিন যাচ্ছে ফ্ল্যাট বলুন কিংবা জমি বলুন, আপনারা হয়তো ছোটবেলায় দেখবেন আপনাদের পাশের জমি ১,০০,০০০, ১,৫০,০০০, ২,০০,০০০ টাকায় বিক্রি হতো কাটা। এখন দেখুন ১৫,০০,০০০, ২০,০০,০০০, ৩০,০০,০০০ মেইন রোডে মানে রাস্তার ধারের জমি যদি যারা আপনারা একটু খবর রাখেন, কোটি, কোটি টাকায় বিক্রি হচ্ছে। ৩ কোটি, ৪ কোটি একেক কাঠার দাম হয়ে গেছে। মানে এরা কারা কিনছে? আজকে তো কলকাতার কথা ছেড়ে দিন, যদি ব্যাঙ্গালোর, বম্বে এইসব শহরে ভালো পজিশনে ফ্ল্যাট মানে ছেড়ে দিন ১০ কোটি, ২০ কোটি টাকায় চলে যাচ্ছে। কারা কিনছে? মানে এমন পজিশন, এইসব ফ্ল্যাট ভাড়া নেওয়ার মতো আর মানুষের মধ্যবিত্তদের ভাড়া নেওয়ার ক্ষমতা মানে ভাড়া নিতে গেলে লোন তুলতে হবে এরম একটা পজিশন। মানে যত দিন যাচ্ছে গরিব আর বড়লোকদের মধ্যে ফারাক আরও দিন, দিন বেড়ে যাচ্ছে। অথচ এই সম্বন্ধে কেউ কোনো কথা বলছে না। মানুষ পলিটিক্স করছে, সাধারণ মানুষ ভোট দিচ্ছে, নতুন, নতুন নেতা নির্বাচিত হচ্ছে, মধ্যবিত্তদের আশা দিচ্ছে, গরিবদের আশা দিচ্ছে, অথচ বৈষম্যতা দিন, দিন বাড়ছে। আওয়াজ তুলুন, নাহলে একটা টাইমে ভারতে থাকা খুব মুশকিল হয়ে যাবে।